হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। সো ব্যাপারটা হচ্ছে এই ভিডিওগুলো যে গ্যালারির কোথায় পড়েছিল কে জানে, প্রায় একটা বছর হয়েই গেছে আর আমিও ভুলে গেছিলাম তোমাদের সাথে এই দিনের ব্লগটা শেয়ার করতে। তো আজ যখন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেয়েই গেলাম, তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। সো দিনটা ছিল আমাদেরই এক বান্ধবীর বেবি শাওয়ার ও শ্বশুর বাড়িতে। তো আমাদের কিছু জনকে ও ইনভাইট করেছিল, তাই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওই শ্বশুর বাড়িতে। যেহেতু এই ভিডিও টেকগুলো বেশ কিছুদিন না বেশ কিছু মাস আগের, তাই কিন্তু আমার গ্যালারি থেকে হয়তো কিছু কিছু টেক ডিলিটও হয়ে গেছে। তাই যেই সমস্ত টেকগুলো আছে সেগুলোর ওপর ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। বান্ধবীর বেবি শাওয়ারে আমাদের টিমের কিন্তু প্রায় 7-8 জনকে বলেছিল, কিন্তু সবাই যে যার কাজে বিজি থাকার কারণে আমাদের 4 জনকেই যেতে হলো। হ্যাঁ জানি, অনেকেই ভাবছো যে যার বেবি শাওয়ার তাকে কেন ভিডিওতে দেখাচ্ছি না। আসলে ভিডিও টেকগুলো নেওয়া হয়েছিল, আগেই তো বলেছিলাম ভিডিওটা প্রায় 1 বছর আগের হয়ে গেছে, তাই কিন্তু আমার কাছে সমস্ত টেক নেই, কিছু কিছু টেক ডিলিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে ভিডিও টেক নেওয়া হয়েছিল কিন্তু সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু আগে থেকে ঠিক করেই গেছিলাম যে আমরা 4 জন না এক জায়গায় হব, তারপর সবাই মিলে একসাথেই যাব। আমার বান্ধবীরা যা সাজে, এত শিগগিরই কে এসে পৌঁছায় ওরা, তোমরাই কও দেখি। একদিকে ওরা লেট করে আসছিল, ভালোই হয়েছিল, কারণ আমাদের দুজনের কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা বলতে যার বেবি শাওয়ার তার জন্য গিফট নেওয়ার দরকার ছিল। সো যেহেতু আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে কি গিফট নিয়ে যাওয়া যায়, যেহেতু বান্ধবী বলে কথা, তার জন্য আমি নিয়েছিলাম একটা বেডশিট আর ও নিয়েছিল কিন্তু চকলেট সেলিব্রেশন। আর একজন বান্ধবী কিন্তু নিয়েছিল বিভিন্ন রকমের ফল, যেহেতু এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ফল টল খেতে হয় তার জন্য। আর হ্যাঁ, তারপর তো আমরা 4 জনা মিলে একসাথে দেখা করলাম, দেন তারপর ওর বাড়ি চলে গেলাম আর ওকেও কিন্তু গিফটগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই সব টেকগুলো আমার ফোন থেকে ডিলিটই হয়ে গেছে। ভাবতে পারছো কীরকম লাগে বলো তো? সত্যি বলতে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পার্সোনালি আমি একটা কথা বলছি, যখন কোনো ভিডিও এডিট করতে বসি আর তখন যদি দেখি না কোনো ভিডিও টেক ডিলিট হয়ে গেছে, তখন না জাস্ট ভিডিওটা এডিট করতে একটুও ভালো লাগে না। তো আমার ওই ভিডিওটা এডিট করতে একটু ভালো লাগছিল না, বাট তাও মনে হচ্ছিল যে কোথাও গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। 1000 years later. আপনাকে নিয়ে যে ভিডিওটা দেখছেন তাকে নিয়ে একদম তাকে নিয়ে করছি আমরা। ওকে, সো বাই। টিএনপিসি করতে দিন, বেরো। টিএনপিসি হয়ে গেলে আমরা চলে যাব। হয়ে গেলে আবার ভিডিওতে আসব। টিএনপিসি করতে করা হয়ে গেলে চলে যাব একদম। বাই, গুড নাইট, সি ইউ। এটা মনে হচ্ছে মরে গেছে গেলে অবস্থা নাই, ওর অবস্থা খারাপ নাই। সময়টা আমার ঠিক মনে নেই, তাও ধরে নাও প্রায় 12:30 একটা নাগাদ হয়তো ওর বাড়ি গিয়েছিলাম। আর প্রায় 3:30 নাগাদ আমরা খেতে বসেছিলাম, কারণ তোমরা তো দেখতেই পেলে আমরা প্রচুর পরিমাণে গল্প করে ফেলেছি ওই দিন। তো তারপর তো ওখানে আন্টি বললো যে তোরা বসে পড়, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর একজনের পড়াও ছিল আমাদের মধ্যে, তো তার জন্য কিন্তু আমরা খুব একটা বেশি লেট করিনি। প্রায় 3:30 নাগাদই আমরা খেতে বসে গিয়েছিলাম। তো চলো মেনুতে কী কী ছিল বলে দিই। হাই মাই পারিস না, ভোতরের মতো আছে কেন ভাই? ওর খিদে পেয়ে গেছে, সেই জন্য ওর মুখটা শুকিয়ে গিয়েছে, বুঝতে পারছো? আর এই যে এখন এই আসার পরে এই হাসলো রানু মণ্ডল। অনেকক্ষণ রাগ ফাগ করে এখন হচ্ছে ওই যে আরেকটা আমাদের চুল, আমাকে একটু দেখাতে হবে তো। অনেকদিন পরে দেখা হয়েছে, বাট যাই না কেন এরকম আর যাওয়া হয়ে গেল। দেখো ওর অবস্থা, দেখো একটু দেখি, মুখ মোছে লোকে ও থালা মুছছে গাইস। মানে কতটা থালার প্রতি ভালোবাসা হলে যা হয়।
প্রথমেই তো বলে দিয়েছি ভিডিওটা অনেক অনেক দিন আগের, বাট আমার না ভিডিও টেক তো বলছি সব কিছু নেওয়া হয়নি বা নিয়েছিলাম ডিলিট হয়ে গেছে এরকম, বাট মেনুতে কী কী ছিল আমি নিজেও ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই দেখে দেখেই কিছুটা বলে দিই তোমাদেরকে। তো ছিল মনে হয় মুড়িঘণ্ট, ডাল, আলু চিপস, আর পটল চিংড়ি না ইঁচড় চিংড়ি ছিল সেটা না আমার ঠিক মনে পড়ছে না, আর ছিল বাটা মাছ, ঠিক আছে। তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই। আমার মনে হচ্ছে মেনুতে আরও কিছু আইটেমস ছিল, বাট আমার না ভিডিও টেকগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে আমার না অতটাও মনে নেই যে আর কি কি ছিল, কিন্তু মনে হচ্ছে আরও কিছু ছিল হয়তো। তো যাই হোক, যেহেতু নেওয়া হয়নি বা ডিলিট হয়ে গেছে কি আর করা যাবে। দেখো 3টে মাছ খাচ্ছে কিন্তু এই যে আমার না এই যে দেখিয়ে দে 3টে অল্প 2 হাত দিয়ে কাটা পাচ্ছিল গাইস, এখন ভিডিও হচ্ছে রেখে বন্ধ করে দিয়েছে। 2 হাত দিয়ে কাটা পাচ্ছিল রান্না ভালো আছে? আস্তে আস্তে খাও, হ্যাঁ? ফটোফটো করবে না, ধীরে ধীরে খাও, হ্যাঁ? আমার একটু চলছে যদি লাগে আমরা হচ্ছে এখানে বসে খাওয়াতে খাচ্ছে দেখো গাইস, খাও গাইস। তো গাইস দেখো পাতার অবস্থা, দুটো মিষ্টি নিয়েছে গাইস, 3টে মিষ্টি নিয়েছে, 5টা নিয়েছে গাইস, 5টা। এই দেখো, আর এর থালাটা দেখো, এ তো মনে হয় কিছুই মানে সবকিছুই খেয়ে নিয়েছে, শুধু ওখানে ফেলে দিয়েছে। আর এরটা দেখো, না ভাই গাইস ওদের বাড়িতে আমরা চলে এসেছি, দেখো আইসক্রিম গিলে যাচ্ছে। আইসক্রিম নিয়েছি, দুটো আইসক্রিম নিয়েছে, আর এই যে আমারটা রয়েছে, বাড়ি গিয়ে খাবো না বুনুকে দেবো। তাও না ওই অল্প ভূমিরটা ঘামেরে নিয়ে চলে, হ্যাঁ ভূমিরটা ঘামেরেছো, আর আমারটা এই যে, আর এই যে এনে তো খাওয়া শুরু করে দিয়েছে, লোভ সামলাতে পারছিল না আইসক্রিম থেকে গাইস, তাই তো আমার সামনে গাইস খাবে। একটা হজমেলা পেয়েছি, বাকিগুলো ওদের কাছ থেকে আমি ইয়ে করবো, চিন্তাই করবো। তো যাই হোক, আজকে মোটামুটি ভালোই মজা হয়। এনার সাথে তো আমার দেখাই হয় না সেরকম, খুব সেলিব্রিটি মানুষ হয়ে যাচ্ছে দিন দিন। গায়ে ফেলেছিস তো আমার, দেখো খেতে গিয়ে কি অবস্থা। তোর জন্য দাঁড়িয়েছে ওই রে পিয়াটা, দেখো পিয়া জুতো নিবি, আমি নেবো মারার জন্য তোকে। ওই দিনটা কিন্তু সবাই মিলে বেশ দারুণ কাটিয়েছিলাম, অনেক দিন পর কিন্তু সবাই একসাথে হয়ে বেশ ভালোই কেটেছিল দিনটা। আর হ্যাঁ, এই যে এক ব্যক্তি যে আমাকে বাড়ি না দিয়ে গেলে আমার একদম একা একা আসতে ভালো লাগে না একসাথে থাকলে, তার জন্য আমি বলেছিলাম চল তুইও যাবি আমার বাড়িতে আর আমাকেও বাড়ি দিয়ে আসবি, আর কিছুক্ষণ গল্পগুজব করে তারপর তুই বাড়ি চলে যাস। তো সেটাই হয়েছিল। নাইটি পরে ক্যাপ মারছে রে, তো দেখি নাইটি পরে মামুনি ক্যাপ মারছে, দেখো গাইস।